নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে আমরা ডেইলি মর্নিং ওয়াক করতে যাই। যে জায়গাটাতে মর্নিং ওয়াক করতে যাই সেই জায়গাটার নাম হচ্ছে গান্ধী মণ্ডপ, গুয়াহাটির মাঝমজিয়াতে একটা এত সুন্দর জায়গা যেখানে মর্নিং ওয়াকে এটা হচ্ছে দীপা বাতাস এত সুন্দর, বিশুদ্ধ বায়ু আমরা সেখানে এসে সেবন করতে পারি। তাই আজ আপনাদেরকে নিয়ে চললাম আমাদের সঙ্গে গান্ধী মণ্ডপে মর্নিং ওয়াক করতে করতে। আপনারাও চলুন আমাদের সঙ্গে মর্নিং ওয়াক করতে করতে আমরা একসঙ্গে যাই। দেখেন রাস্তা এখন কিন্তু 5টা বাজেনি, কিন্তু যেহেতু সূর্য উদয় হয়ে যাচ্ছে তাই খুব ফর্সা হয়ে যাচ্ছে। আর দুই দিকে ঘন গাছগাছাড়া, ঘন জঙ্গল, সবুজের দেশ, খুব সুন্দর। আর সেটা হচ্ছে গুয়াহাটির দৃশ্য। গান্ধী মণ্ডপ থেকে গুয়াহাটির দৃশ্য খুবই সুন্দর। আমরা হেঁটে হেঁটেই যাই, হেঁটে হেঁটেই আবার নেমে আসি। উপরে যত যাব তত আপনারা দেখতে পাবেন প্রকৃতির একটা খুব সুন্দর ছন্দ। যেমন প্রকৃতি হাত বাউল দিয়ে সবাইকে ডাকছে ওইখানের মধ্যে। আমরা ডেইলি সকালবেলা যাই, সকালবেলা গিয়ে দেখেন এখানে সূর্য উদয়ের একটা দৃশ্য খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হচ্ছে দিবাকর। দেখতে খুবই ভালো লাগছে, যেমন গাছের মধ্য দিয়ে সূর্যের রশ্মিগুলা বের হচ্ছে, খুব সুন্দর। তাই দেখেন রাস্তাঘাটও ভালো। আর আমরাও চললাম মর্নিং ওয়াক করতে করতে উপরের দিকে। দেখেন সবাই কিন্তু চলছে, যত যাব তত আমাদের কিন্তু সঙ্গী সাথীরা সবাইকে পাবো। আমরাও চলছি, আপনারাও চলেন দেখতে দেখতে। দেখেন খুব সুন্দর রাস্তাগুলা। এই দেখেন একজন ভদ্রলোক নেমে আসছে আর আমরা উপরের দিকে চলছি। আরও যাওয়ার পথে আরও কত লোক পাবো সেগুলোও আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে প্রাকৃতিক শিব মন্দির। ওইখানে গুহার ভিতরে ভগবান ভোলেনাথ বিরাজমান। জায়গাটা খুব শান্তশিষ্ট আর ভালোই লাগে দেখতে। এটা হচ্ছে শিব মন্দির। দেখেন ওরাও যাচ্ছে মর্নিং ওয়াকে হেঁটে হেঁটে। দেখেন এটা হচ্ছে শিব মন্দির। আর আমরা আসা যাওয়ার পথে দেখেন প্রাকৃতিক শিব মন্দির। আমরা আসা যাওয়ার পথে সবাই কিন্তু এখানে প্রণাম করি, যেতেও করি আসতেও করি। ভগবান ভোলা বাবাকে বলে যায় বাবা আমরা যেন মঙ্গলমতো ঘুরে আসি, ওইখানে লেখা আছে। আর গান্ধী মণ্ডপটা কতটুক দূর আছে, অ্যাকচুয়ালি নিচের থেকে উপর পর্যন্ত প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার হবে। আপ ডাউন 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার যদি সকালবেলা হাঁটা যায় তাহলে শরীরে সুগারটা কোত্থেকে আসবে? আমাদের সুগার নাই, আমাদের সঙ্গে কারোরই সুগার নাই যারা যারা মর্নিং ওয়াকে যায়। দেখেন ওইখানে এই দেখেন দৃশ্যগুলো শুরু হয়ে গেছে। উনি কীভাবে বুকডন মারছে, এখানেও সূর্য উদিত হচ্ছে দেখাচ্ছে। দেখেন কি সুন্দর। ওই দেখেন এক ভদ্রলোক কি সুন্দরভাবে বুকডন মারছে। ওই একটা ছেলে কীভাবে দেখেন কেউ যোগাসন করছে, কেউ ব্যায়াম করছে, আবার কেউ লম্পচপ দিয়ে নিজের বডিটাকে ফিট করে রাখছে, আবার কেউ কেউ হেঁটে হেঁটেও যাচ্ছে। আর দেখেন এসেছি, এইটাই হচ্ছে গান্ধী মণ্ডপের মেইন গেট। গেটের কিন্তু বড় গেটটা খুলে না, সকালবেলা ছোট গেটটাই খুলে। ওখানে যেতে হলে আপনার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত মর্নিং ওয়াকের জন্য ফ্রি খুলে দেয়। 8টার পরে কিন্তু ওইখানে যেতে হলে 20 টাকা থেকে 50 টাকা টিকিট সিস্টেম। আর সন্ধ্যাবেলা ওই গান্ধী মণ্ডপে আবার একটা লাইটিং করে আসামের ইতিহাসগুলো খুব সুন্দরভাবে বলে যায়, সেটা দেখতেও ভালো লাগে। কিন্তু আমরা সন্ধ্যাবেলা যেহেতু আসি না, তাই আপনাদেরকে সেই সিনগুলো আমি দেখাতে পারবো না। আপনাদেরকে আমি সকালবেলার দৃশ্যগুলোই দেখিয়ে যাচ্ছি। দেখেন সকালবেলার দৃশ্য কি সুন্দর, কি ভালো যে লাগে সকালবেলা। আর একটা মৃদু হাওয়া আসে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্রের হাওয়া। খুব ভালো লাগে সেই হাওয়াটা, বিশুদ্ধ হাওয়া আমরা এখানে গ্রহণ করি। দেখেন গাছটা কি সুন্দর। সবাই কিন্তু আমরা আসা যাওয়ার প্রতি গাছটাকেই দেখে থাকি। দেখেন ওরাও দেখেন সবাই ভিতরের দিকে ঢুকছি। এটা এখন আমরা ভিতরের দিকে গিয়ে যাচ্ছি। এটা দেখেন ব্রহ্মপুত্র নদী। ওই দূরে যেটা নদী দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর ব্রহ্মপুত্র তীরে সেটা গুয়াহাটি শহর। গুয়াহাটির বিভিন্ন সাইডের এরিয়াগুলা এখানে আছে। আর কংক্রিটের মহানগরী আমাদের গুয়াহাটি। দেখেন কত সুন্দর, এক চেয়ে বড়কর এক বিল্ডিং, ফ্ল্যাট, কত সুন্দর। আর ওইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ।
ব্রহ্মপুত্র নদও খুব সুন্দর। আর ওই ব্রহ্মপুত্র নদের হাওয়াগুলো এসে যখন ওই পাহাড়ে ধাক্কা মারে তখন বায়ুটা শীতল হয়ে যায়, খুব ভালো লাগে। দেখেন সব কিছুই আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। আর ওইখানে এক এক জায়গায় এক এক রকম লোক এক এক ধরনের এক্সারসাইজ করে প্রত্যেক দিন সকালবেলা। আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখা দিচ্ছি। উনি হচ্ছেন বাপুজি, মহাত্মা গান্ধী। ওনার নামেই এই জায়গাটা গান্ধী মণ্ডপ। দেখেন ওনাকেই প্রণাম জানালাম। দেখছেন, দেখেন এক এক জায়গায় এক একজন এক এক রকমের এক্সারসাইজ করছে। কেউ হাঁটছে, কেউ এক্সারসাইজ করছে, আবার কেউ শরীরের খুব যত্ন নিয়ে এইগুলা কাজগুলা সবাই করে। দেখেন ওইটাই ওই ওই ওয়ালের মধ্যেই সন্ধ্যার সময় ওই জায়গাটাতেই সন্ধ্যার সময় লাইটিংটা হয়। ওই দেখেন ওই ভদ্রলোক দৌড়ছে ওইখানে। ওই মহিলাগুলো দেখেন ওরাও ওদের শরীর চর্চা করছে সকালবেলা। এখনও কিন্তু এখন বর্তমানে টাইম হচ্ছে সকাল 5:30। দেখেন সবাই শরীর নিয়ে খুব ব্যস্ত। আর সকালবেলা এই সিনারিগুলো দেখলে নিজেরও ভালো লাগে। আমিও ওইখানে গিয়ে এক্সারসাইজ করি। আমি বলি না, আমরা সবাই করি। আমাদের একটা গ্রুপ আছে, সবাই সকালবেলা ফোনাফোনি করে আমরা ওখানে চলে যাই। এই গান্ধী মণ্ডপে গিয়ে আমাদের শরীরের যত্ন আমরা খুব ভালোভাবে নেই। এই দেখেন এক ভদ্র মহিলা দেখেন তো উলুলুম বিলোম করছে। যে যেটা পারছে সে সেটাই করছে। দেখেন ওইখানে এই দেখেন ওই ভদ্রমহিলা আরেক রকম ব্যায়াম করছে। ওই দেখেন ওই ভদ্রমহিলা আরেক রকম। ওই দেখেন দেখতে কিন্তু ভালো লাগছে। যার যার পছন্দের মতো যার যার নিজের ইচ্ছা মতো করছে। ওই আরেক ভদ্রমহিলা হেঁটে হেঁটে উঠছে এসে। খুব সুন্দর কিন্তু সকালবেলা শরীরের যত্ন নেওয়াটা দরকার। সবচেয়ে বড় এই জায়গাটাতে একটা বিশুদ্ধ বায়ু আসে, খুব সেটাই আমাদের শরীরের জন্য উপকার। আবার অনেকে জুতা খুলে ওইখানে ঘাসের উপর পায়চারি করে। দেখেন ও গেটের সামনে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। ওরা কিন্তু সবাই এক্সারসাইজ করার জন্যই দাঁড়িয়ে আছে ওখানে আমাদের। দেখেন এখন আমি নিজেও অল্প চেষ্টা করছি, যদিও পারি না, চেষ্টা করছি করার জন্য। শরীরের যত্ন নেওয়া দরকার। ভালো লাগছে, নিজেকেও করে। আর যেহেতু পাহাড়টা আপের দিকে উপরের দিকে উঠতে হয় তাই কষ্ট হয়। কষ্ট হলে কিন্তু খুব ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে। দেখেন এক্সারসাইজটা আমি নিজেও করছি। এক্সারসাইজ করলে শরীরটা নাকি সুস্থ থাকে, নিরোগ হয়ে থাকে। তাই আমরা সবাই সকালবেলা চলে যাই ওখানে। আধা ঘন্টা 1 ঘন্টা যে যতটুকু সময় পারে এক্সারসাইজ করে আমরা আবার নিজের ইচ্ছে মতো আমরা সবাই বের হয়ে চলে আসি। এটা হচ্ছে বের হয়ে আসার দৃশ্য। দেখেন সবাই বের হয়ে আসছে ওইখান থেকে। আবার কেউ কেউ যে উপরের দিকে উঠছে, কেউ কেউ নিচের দিকে নেমে আসছে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।